এখন আমরা শিখবো বর্ণালী। গুণগত রসায়ন চ্যাপ্টারের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। যেই টপিক গুলো থেকে সৃজনশীল হবে, দেখো তিনটা ভাগ। একটা হলো কোয়ান্টাম সংখ্যা, রাদারফোর্ড পরমাণু, বড় পরমাণু কোয়ান্টাম সংখ্যা থেকে এক্সেট সিকিউ, বর্ণালী বর্ণালী থেকে এক্সেট সিকিউ, আর দ্রাব্যতা যেটা আমরা সামনে পড়বো। তো বর্ণালী টপিকটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের মনোযোগ দিয়ে শিখতে হবে। তো বর্ণালী মানে কি দেখো, একদম সোজা ভাষা যদি বলি, দেখো এখানে হোয়াইট লাইট সোর্স এর কথা বলা হয়েছে। তো ধরো তুমি সূর্যের আলো কল্পনা করো। সূর্যের আলোকে যদি আমি প্রিজমের মধ্য দিয়ে চালনা করি, প্রিজমের মেকানিজম তোমরা ফিজিক্সে শিখবা, 9 একটু পড়ছো ম্যাথে, ঘনজ্যামিতিতে। যদি প্রিজমের মধ্যে দিয়ে চালনা করি, তাহলে এই রংটা 7টা কালারে বিভক্ত হয়ে যায়। দেখো, এই যে এই যে এক্স রে, ইউভি, অনেকগুলা রঙের সমাহার। এই যে রঙের সমাহার বা বর্ণের সমাহার, এটাই হলো আমাদের বর্ণালী। দেখো ডেফিনেশন এটাই বলা হয়েছে যে আলোর, বিভিন্ন বর্ণের আলোর এই সমাহারকে বর্ণালী বা স্পেকট্রাম বলা হয়। তো সোজা ভাষায় আমরা কি শিখলাম? সূর্যের আলোকে বা সূর্যের সাদা আলোকে প্রিজমের মধ্যে চালনা করলে সেটি বিচ্ছুরিত হয়, অনেকগুলা রঙে বিশ্লিষ্ট হয়। বর্ণের এই সমাহারকে বলা হয় বর্ণালী। বর্ণালী অ্যাকচুয়ালি এখানে দুই প্রকার লেখা, কিন্তু বর্ণালী আরো কয়েকটা প্রকার আছে। যেমন আণবিক বর্ণালী, পারমাণবিক বর্ণালী, রেখা বর্ণালী। এগুলো তোমাকে দেখাবো, আমি ভাবছি তোমাদেরকে এগুলা অ্যানিমেশন আকারে দেখাবো। দেখো আমাদের এখানেই ইউটিউব ভিডিও অন করে পিছনে আমরা অ্যানিমেশন দেখতে পারবো, রেডি করে তোমাদেরকে দেখাবো। আপাতত আমাদের যেগুলো লাগবে এইচএসসি তে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমরা সেখানে যাই। তো বেসিক্যালি বর্ণালী দুই প্রকার, একটা হলো শোষণ বর্ণালী। শোষণ বর্ণালী কোনটা? ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তখন যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে, সেখানে শোষণ বর্ণালী উৎপন্ন হয়, যেটি কালো কালার অর্থাৎ অন্ধকার কালার। আর বিকিরণ বর্ণালী, ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায়, তখন যেই বর্ণালী উৎপন্ন হয় সেটাকে বলা হয় বিকিরণ বর্ণালী, এটা উজ্জ্বল রঙের হয়। এখন দেখো, এখানে আমি তোমাদেরকে একটু রেঞ্জ গুলা দেখাইছি। আচ্ছা, এখানে তো চিত্র আকারে দেখাইছি যে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার, সবচেয়ে কম কার, লিখে দিছে মানগুলো। দেখো, এটা সুবিধা হবে তোমাদের জন্য। এই যে একদম কোথা থেকে শুরু হয়েছে দেখো, গামা রশ্মি। গামা রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, দেখো 0.005 থেকে 0.01 ন্যানোমিটার। তারপরে কি? এক্স রে, তারপরে কি? অতি বেগুনি, তারপরে দৃশ্যমান। এই যে দৃশ্যমান, এটা নিয়ে হবে আমাদের পড়ালেখা। দৃশ্যমানের ভিতরে কারা আছে? বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। যেটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি বলতো? ভিভ গার্ড। ভিভ গার্ড দিয়ে আমরা দৃশ্যমান আলো মনে রাখতে পারবো, যার তরঙ্গ দৈর্ঘ্যের পরিসীমা 380 থেকে 780 ন্যানোমিটার। তোমরা ন্যানোমিটারে মুখস্থ করো। তো ভি মানে কি বলতো? ভায়োলেট, আই মানে ইন্ডিগো, আসমানি, নীল, সবুজ, গ্রিন। এটা যেটা মনে রাখতে পারো। ইয়েলো, অরেঞ্জ, এটা কি রেড। অথবা তোমরা বাংলায় মনে রাখতে পারো বেনি আসহ কলার মাধ্যমে। দেখো, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এই দৃশ্যমান আলোর সীমাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এটা দিয়ে ম্যাথ করবো, দেখবা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ আসবে এটা দিয়ে। তো তোমরা বোরের মডেলে পড়তে পারছো। আচ্ছা, আরো আছে দেখো, অবলোহিত রশ্মি। এটা আবার 3 প্রকার: নিয়ার আয়ার, মিডল আয়ার, ফার আয়ার। আয়ার রশ্মির কিন্তু অনেক ব্যবহার আছে। ইনফ্রারেড, যেটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার আছে। সামনে এগুলো আছে দেখবা, জাল টাকা পাসপোর্ট শনাক্তকরণে, মানে জাল টাকা শনাক্তকরণে ইউভি রশ্মি ব্যবহার করা হয়, আলট্রা ভায়োলেট। এটার আমরা অ্যাপ্লাই দেখবো সামনে। মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। তাহলে সবচেয়ে কম কার দেখলা? গামা রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য। সবচেয়ে বেশি কার দেখলা? রেডিও ওয়েভ। এখন পরীক্ষায় যদি কোশ্চেন দেয় সবচেয়ে বেশি কম্পাঙ্ক কোন তরঙ্গ দৈর্ঘ্যের, সরি কোনটার সবচেয়ে বেশি কম্পাঙ্ক, তাহলে দেখো তো তুমি সূত্র কি পড়ছো? ই ইকুয়াল টু এইচ নিউ। আর কম্পাঙ্ক ইকুয়াল টু কি পড়ছো? সি বাই ল্যামডা। তাহলে কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা কি বলতো? ব্যস্তানুপাতিক। তার মানে ল্যামডা যার সবচেয়ে বেশি, তোমার কম্পাঙ্ক তার সবচেয়ে কি কম। তাই যদি জিজ্ঞাসা করে সবচেয়ে বেশি কম্পাঙ্ক কার, তাহলে হবে কোনটা? গামা রশ্মি। সবচেয়ে কম কম্পাঙ্ক কার, তাহলে কোনটা?
রেডিও ফ্রিকোয়েন্সি অঞ্চল, যার ল্যামডা সবচেয়ে বেশি। ধরো অপশনে রেডিও না দিয়ে অবলোহিত দিচ্ছে, বাকি তিনটা অপশন দিচ্ছে এর আগের গুলা, তাহলে সবগুলো মনে রাখতে হবে আমার। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে বোর, বিজ্ঞানী বোর আমাদেরকে শুধুমাত্র হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করা শিখাইছে ইন ডিটেলস, যেটা আমরা এখন করবো, যেটা আমাদের এইচএসসির জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই হাইড্রোজেন বর্ণালীর 5টা সিরিজ হয়। একটা হলো লাইমেন সিরিজ, বামার সিরিজ, প্যাস্টেন সিরিজ, ব্রাকেট সিরিজ, ফান্ড সিরিজ, আরেকটা আছে ফোনটা বলা হয় হামফ্রিজ সিরিজ। এটা বেশি একটা লাগে না, হামফ্রিজ সিরিজ। আচ্ছা, তো লাইমেন সিরিজটা জিনিসটা কি? এখানে তোমরা যদিও এখন বুঝবো না, আমি একটু পরে সূত্র দেখাবো। n1টা কি? n1 এর মান হলো 1, এখানে n1 এর মান হলো 2, এখানে n1 এর মান হলো 3, এখানে n1 এর মান 4, এখানে n1 এর মান 5। n1 এর মান 1 মানে 1 2 3 4 5। দেখো লাইমেন সিরিজ মানে হলো লাইমেন সিরিজে যে কোনো শক্তি স্তর থেকে সবাই কোথায় ফেরত আসবে? প্রথম শক্তি স্তরে ফেরত আসবে, তরঙ্গ দৈর্ঘ্যগুলো, আলোগুলি। আর বামার সিরিজ মানে কি? দেখো বামার সিরিজ মানে হলো সবাই যে কোনো উচ্চ শক্তি স্তর থেকে, যেটা আবার রাখছি, সবাই ফেরত আসবে দ্বিতীয় শক্তি স্তরে। তাহলে প্যাশন সিরিজ মানে কি? সবাই উচ্চ শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে ফেরত আসবে। এভাবে বাকিগুলো সিরিয়ালি মনে রাখতে হবে। এটা কবিতা শিখাই দিই তোমাদেরকে। কবিতাটা হলো, দেখো তোমরা শিখতে পারো এভাবে যে এটা লাল বাবু পুলিশের পুলিশের ব্যারিকেড ব্যারিকেড ফেললো। মনে করো হরতাল হইতাছে, দাঙ্গা হাঙ্গামা হইতাছে, ওখানে লাল বাবু পুলিশের ব্যারিকেড ফেলে দিল। তাহলে লাল দিয়ে কি বোঝায়? লাইমেন। এই বাবু দিয়ে কি বোঝায়? বামার। পুলিশের দিয়ে কি বোঝায়? পেস্টেন। ব্যারিকেড দিয়ে কি বোঝায়? ব্র্যাকেট। ফেললো দিয়ে ফন্ড বা ফান্ড সিরিজ। এভাবে আমরা সিরিয়ালি হাইড্রোজেন বর্ণালীর 5টা সিরিজ মনে রাখতে পারি। তো এবার আমরা শিখবো যে কিভাবে আমরা এই তরঙ্গ দৈর্ঘ্যটা নির্ণয় করব। দেখো তোমাদেরকে সূত্রটা দেখাই। নিউ বার এটা তো নাম শোনো নাই, বলতেছি ইকুয়াল টু, আমরা কিন্তু শুধুমাত্র হাইড্রোজেনও শিখতেছি, শুধুমাত্র হাইড্রোজেনের জন্য 1/λ ইকুয়াল টু RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এই সূত্র দিয়ে আমরা ম্যাথ করব। চলো আমরা পরিচয়টা দিই। এখানে নিউ বার মানে হলো তরঙ্গ সংখ্যা, নিউ বার মানে হলো তরঙ্গ সংখ্যা। ল্যামডা মানে তোমরা সবাই জানো তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। আর এস পরে বলতেছি। n1 মানে মনে রাখবা নিম্ন শক্তি স্তর, নিম্ন শক্তি স্তর। ধরো তোমার কাছে 2টা শক্তি স্তর আছে, একটা 2 একটা 5, চোখ বন্ধ করে n1 হচ্ছে 2, এটা নিম্ন শক্তি স্তর। আর যখন আমি সিরিজ বলে দিব, ধরো লাইমেন সিরিজ বলে দিলাম, তাহলে তো n1 ফিক্স হয়ে গেল 1। বামার সিরিজ বলে দিলাম, তাহলে তো n1 ফিক্স হয়ে গেল 2। বামার সিরিজে সরি n2 মানে হলো উচ্চ শক্তি স্তর, উচ্চ শক্তি স্তর। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা RH মানে কি? RH মানে হলো রিডবার্গ ধ্রুবক। দেখো নতুন একটা বিজ্ঞানীর নাম আমরা শুনলাম, রিডবার্গ ধ্রুবক। এই RH এর ভ্যালু নেই আমাদের যত ইতিহাস, ফিক্সড ভ্যালু। হ্যাঁ, কোশ্চেন এটা দিয়ে দিবে না, খুব উদার মনে শিক্ষক হলে দিয়ে দিবে, তাও যে এককে দিবে তোমার যে ওই এককে লাগবে তারা কোনো নিশ্চয়তা নাই। দেখো 10 96 78 সেন্টিমিটার ইনভার্স 1, এটা সেন্টিমিটার ইনভার্স 1 একটা ভ্যালু। অনেকে এইভাবে পছন্দ না, সাইন্টিফিক মোডে পছন্দ। 1.09678 ইন্টু
10⁵ সেন্টিমিটার ইনভার্স 1। অনেকের সেন্টিমিটার থেকে মিটারে সরাসরি মুখস্থ করতে বেশি কমফোর্টেবল ফিল করে। তাহলে মিটারে দাও 1.09678 ইন্টু 10⁷ মিটার ইনভার্স 1। তো দেখো তোমাদের মনে হতে পারে যে সেন্টিমিটার থেকে মিটার নিলে 100 দিয়ে ভাগ করার কথা, কিন্তু এককটা খেয়াল করো ইনভার্স 1 আকারে আছে, উল্টা আছে, যেটা আমরা ভাগ করার কথা ওটা এখন গুণ হয়ে গেছে। আচ্ছা এবার দেখো তো তুমি যদি RH সেন্টিমিটারে বসাও তোমার ল্যামডাটা কিসে আসবে? সেন্টিমিটারে আসবে। n1 n2 তোর কোনো একক নাই। তুমি যদি RH বসাও মিটারে তাহলে ল্যামডা কিসে আসবে? মিটারে। কিন্তু তোমাকে যখন কালার জানতে বলবে, কালার বেগুনি, ধরো বেগুনি তোমরা পড়ছো 380 থেকে 424 ন্যানোমিটার, তো এটা তো ন্যানোমিটারে শিখছো। তো আমাদের অনেকেই একক নিয়ে দুর্বলতা আছে। দেখো মিটার থেকে ন্যানোমিটারে কিভাবে নেয় এটা যারা পারো তারা তো পারোই। ধরো তুমি করতে পারো না, তোমার ব্রেনে কাজ করে না, কোনো সমস্যা নাই, তুমি সরাসরি ন্যানোমিটারে ভ্যালু মনে রাখতে পারো 1.09678 ইন্টু 10⁻² ন্যানোমিটার ইনভার্স 1। তাহলে যদি আমি RH এর ভ্যালু ন্যানোমিটারে বসাই তাহলে আমার ল্যামডা সরাসরি ন্যানোমিটারে আসবে। আমি খুব ইজিলি কোন কালারটা হয়েছে সেটা শনাক্ত করতে পারবো। এই যে আমরা এখন ম্যাথটা দেখবো। আর তোমরা কনভার্সনটা মনে রাখো, 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10⁻৯ মিটার। তারপরে মাঝে মধ্যে ল্যামডা অ্যাংস্ট্রমে দেওয়া থাকবে, 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10⁻10 মিটার। তাহলে এই যে সূত্র আমরা শিখলাম, দেখো আরে দেখো এইটা দিয়ে আমরা এখন ম্যাথ করব, যে দেখবো কি কি রকম ম্যাথ হতে পারে। তোমাকে এখানে পেঁচাবে মাত্র একটা জায়গায়, সেটা কি বলতো? n1 আর n2 এর মান। n1 এবং n2 এর যত রকম টাইপ আছে তুমি ক্লিয়ার হয়ে গেলে তাহলে মান বসাবা আর ভ্যালু আসবে। আচ্ছা এবার কথা হলো, এটা তো হাইড্রোজেনের জন্য শিখছি তাই না? হাইড্রোজেন বাদে কি হবে দেখো, হাইড্রোজেন ছাড়া অন্য কেউ যদি হয় তাহলে আমার সূত্রটা হবে হচ্ছে নিউ বার ইকুয়াল টু, আচ্ছা নিউ বার তো লিখছি 1/λ, 1/λ থেকে শুরু করি, 1/λ ইকুয়াল টু z স্কয়ার ইন্টু RH ইন্টু 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। হাইড্রোজেন ছাড়া অন্য কারোর জন্য সূত্র হচ্ছে এটা, যেখানে এই z মানে হলো পারমাণবিক সংখ্যা। তবে ম্যাক্সিমাম ম্যাথই হাইড্রোজেন দিয়ে আসে, কিন্তু ওই সূত্রটা শিখতে শিখতে এতই অভ্যস্ত হয়ে যায় আমরা, কখনো যদি লিথিয়াম দিয়ে ম্যাথ দেওয়া হয় তাহলে যে জেড এর মান যে 3 বসাতে হবে এটা আমাদের আর মনে থাকে না। তাহলে আমাদের সূত্র মনে রাখতে হবে, বেসিক ফর্মুলা হচ্ছে এটা, আমরা কোনো ডেরিভেশন দেখি নাই, ডিরেক্ট ফর্মুলা। সিকিউ এবং ভার্সিটি ম্যাথ গুলোতে ফোকাস করতে আমাদেরকে, প্রমাণ কখনো আসবে না। আমরা সরাসরি সূত্র দেখলাম এবং সবার সম্পর্কে পরিচিত হলাম, যে নিউ বার মানে কি, ল্যামডা মানে কি। তো তোমার কম্পাঙ্ক চাইতে পারে, যদি কম্পাঙ্ক চাই তাহলে তোমার সূত্র কি? নিউ নিউ ইকুয়াল টু 3/λ। তোমার শক্তি চাইতে পারে, শক্তি চাইলে সূত্র কি? E ইকুয়াল টু AC/λ। তো সবকিছুর জন্য তোমার কি লাগবে? ল্যামডা, ল্যামডা ওয়েভ লেন্থ, সেই ল্যামডা আমরা বের করা শিখলাম এই সূত্রের মাধ্যমে, এবং আর এসে অনেকগুলা একক দেখলাম। ক্লিয়ার?